মানুষ। কবি কাজী নজরুল ইসলামের কবিতা। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। দেবতার বরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান দ্বার খুলো বাবা, কাহিনী কোষাধীন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানে কি জলে। বুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল সিন্নিয়া ছিল অডেল গোস রুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি বুকা ফাঁকা, আমি আছি নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁচিল মোল্লা, বেলা হলো দেখি লেটা। বুকা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। বুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা, সোজা পথ দেয় গোস রুটি নিয়ে মসজিদুল তালা। বুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি। মোল্লা ফুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়ালার। খোদার গড়ে কেকোবাট লাগাই খেদে সেখানে তালা। সব দ্বারের খোলা রবে চল হাতুড়ি চালা, সব সকল চালা। হাই রে ভজনালয় তোমার মিনারে ছড়িয়া বন্ড গাহে সত্যের জয়। মানুষের ঘৃণা করি ও খারা, কোরআন বেদ বাইবেল চম্বিছে মরে মরি। অমুক হইতে কেতাব গ্রহণ নাও জোর করে খেলে, যাহারা নিল গ্রহণ কেতাব সেই মানুষকে মেরে। পুজিছে গ্রহণ বন্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রহণ, গ্রহণ আনিনে মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বৌদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদের এই রে পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে রাজি। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হে শোনা বন্ধু আমার, আমি সে কত অত অলসীম। আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসছে কলকি তোমাতে মেহেদি ঈশা। কে জানে কাহার অনআদি, কে পাই কাহার দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাতি। হয়তো উহার ওই বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে, আছে ক্লান্ত কত বিক্ষত পরিয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রহণ বচনালয়, ও একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। হয়তো এহারি ওরসে বাই, এহারি কুটিরে বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজও বিশ্ব দেখনি, হয়তো আসিছে সে ওই ঘরে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে অগ্রিণ্য জীব। ওই হতে পারে হরিশ্চন্দ্র মহিষাসনের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ। রাকাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে। হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাকাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকাইয়া জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাকাল, তারাও দরিল হাল। তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দাঁড়িয়ে গালি খেয়ে ফিরে যায় নীতি বিকারী ও বিকারিনী। তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তা কি চিনি। তোমার বগের রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে। দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে কেদাইয়ে দি। সেমর রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোক, দু চোখে সত্য তুলি। নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মতিত সুতা, তাই লুটে তুমি খাবে পশু। তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা, তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে। তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোন কানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। ধন্যবাদ।